জয় হিন্দ স্টুডেন্টস। আমরা উদ্ভিদের যে বিভিন্ন রকমের ভাগ পাই, অর্থাৎ আমরা যদি সপুষ্পক উদ্ভিদ বা আমরা যদি গুপ্তবীজী উদ্ভিদদের দেখি, তো গুপ্তবীজী উদ্ভিদদের বীজপত্রের সংখ্যার উপর ভিত্তি করে গুপ্তবীজী উদ্ভিদকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে একবীজপত্রী, একটি হচ্ছে দ্বিবীজপত্রী। একবীজপত্রী বা মোনোকট, দ্বিবীজপত্রী বা ডাইকট। এখন প্রশ্ন হচ্ছে যে একবীজপত্রী বা দ্বিবীজপত্রী আমরা কেন বলছি? অনেকে ভাবে যে একবীজপত্রী উদ্ভিদ মানে হচ্ছে যাদের যে সমস্ত উদ্ভিদের একটা করে পাতা সিঙ্গেল পাবো, অর্থাৎ আমরা আম গাছের পাতা যদি দেখি সেখানে দেখবো সিঙ্গেল একটা করে পাতা পাচ্ছি। অন্যদিকে আমরা দ্বিবীজপত্রী সেই সমস্ত উদ্ভিদকে বলবো যাদের একটা করে সিঙ্গেল পাতা পাবো না, যেমন তেঁতুল গাছে তুমি দেখবে কি একটা ছোট্ট পাতার মধ্যে অসংখ্য ছোট ছোট পত্রক থাকে। অ্যাকচুয়ালি সেটা কিন্তু সঠিক ধারণা নয়, একদম ভুল ধারণা। তো একবীজপত্রী বা দ্বিবীজপত্রী এটা বলছি কিসের উপর ভিত্তি করে? একবীজপত্রী বা দ্বিবীজপত্রী বলছি সেই উদ্ভিদের বীজের মধ্যে উপস্থিত বীজপত্র বা কোটিলিডনের সংখ্যার উপর ভিত্তি করে। যে সমস্ত উদ্ভিদের বীজপত্র একটা থাকে তাদেরকে বলবো একবীজপত্রী, যে সমস্ত উদ্ভিদের বীজপত্র দুটি থাকে তাদেরকে বলবো দ্বিবীজপত্রী। অর্থাৎ আমরা বীজপত্রটা দেখতে পাবো বীজের মধ্যে, সিডে। আমরা বাইরে থেকে বুঝতে পারবো না গাছটা একবীজপত্রী না দ্বিবীজপত্রী। তাহলে এখন ব্যাপার হচ্ছে যে আমরা তাহলে কি কোনো একটা বড় গাছকে দেখে কখনোই বুঝতে পারবো না যে সেই গাছটা একবীজপত্রী না দ্বিবীজপত্রী? অবশ্যই উপায় কিন্তু একটা আছে। তার আগে আমি তোমাদের ভালো করে দুটো পাতা দেখাচ্ছি, ভালো করে দেখো। দেখো, এটা হচ্ছে এক্স্যাক্টলি কাঁঠাল গাছের পাতা, এবং কাঁঠাল গাছের পাতাটা ভালো করে লক্ষ্য করো। দেখেছো? এবার আমি তোমাকে অন্য একটা গাছের পাতা দেখাচ্ছি, এটাও ভালো করে লক্ষ্য করবে। দেখো, এটা হচ্ছে কলা গাছের পাতা, অন্যদিকে এটা হচ্ছে কাঁঠাল গাছের পাতা। তুমি কি করে বুঝবে কোনটা একবীজপত্রী আর কোনটা দ্বিবীজপত্রী? ফার্স্ট তোমরা কমেন্টে জানাও তো যে এই যে কলা গাছ, এই কলা গাছ একবীজপত্রী না দ্বিবীজপত্রী, আর এই যে কাঁঠাল গাছ এটা একবীজপত্রী না দ্বিবীজপত্রী? দেখো, কোন একটা উদ্ভিদের পাতা দেখে কিন্তু আমরা বলে দিতে পারবো সেই উদ্ভিদটা একবীজপত্রী না দ্বিবীজপত্রী। অর্থাৎ পাতা দেখে আমরা কি করে বুঝতে পারবো সেই গাছটা একবীজপত্রী না দ্বিবীজপত্রী? জেনারেলি যে সমস্ত উদ্ভিদ একবীজপত্রী হয়, অর্থাৎ যাদের বীজপত্র সংখ্যা একটি, তাদের সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, তাদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। অন্যদিকে যে সমস্ত উদ্ভিদ দ্বিবীজপত্রী, সেই সমস্ত উদ্ভিদের আমরা জালিকাকার শিরাবিন্যাস দেখতে পাই। জিনিসটা কি ভালো করে বোঝো। সমান্তরাল মানে সেই উদ্ভিদের ক্ষেত্রে, ফর এক্সাম্পল আমি যদি কলা গাছে দেখি, দেখো সেই উদ্ভিদের মধ্যখান বরাবর একটা রেখা গেছে যেটাকে বলা হয় মধ্যরেখা, অর্থাৎ পাতার একদম মধ্য শিরা, এটা হচ্ছে মধ্যখান দিয়ে যে শিরাটা গেছে সেটা হচ্ছে মধ্যশিরা। অন্যদিকে এই মধ্যশিরা থেকে দেখো অসংখ্য সরু 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 শিরা নির্গত হয়েছে বা উপশিরা নির্গত হয়েছে। ক্লিয়ার? অর্থাৎ আমরা সমান্তরাল শিরাবিন্যাস তখনই বলবো যখন পাতার মধ্যখানে যে মধ্যশিরা, সেই মধ্যশিরার সাথে উৎপন্ন যে উপশিরা সেগুলো দেখবো সমান্তরালভাবে অবস্থান করছে, তখন তাকে আমরা বলবো সমান্তরাল শিরাবিন্যাস। দেখো এই যে শিরাগুলো পরস্পর সমান্তরালভাবে অবস্থান করছে না, সমান্তরালভাবে অবস্থান করছে। একইভাবে আমরা যদি বাঁশ পাতা দেখি, সেখানেও দেখো মধ্যশিরা একদম, এই যে এটা হচ্ছে মিডরিপ বা মধ্যশিরা, সেই মধ্যশিরার সাথে সমান্তরালভাবে অন্যান্য শিরাগুলো অবস্থান করছে। অর্থাৎ আমরা যে মধ্যখানে যে ডিপ্রেসড অংশটা দেখতে পাচ্ছি, যে অবতল অংশটা দেখতে পাচ্ছি মধ্যরেখা বরাবর, সেটাকে বলবো আমরা মধ্যশিরা বা মিডরিপ বলে। ঠিক আছে? তো তার সমান্তরাল আমরা দেখতে পাচ্ছি শিরাগুলো অবস্থান করছে। অর্থাৎ আমরা যে সমস্ত উদ্ভিদে দেখতে পাবো যে তাদের সমান্তরাল শিরাবিন্যাস রয়েছে, তারাই বেসিক্যালি হচ্ছে একবীজপত্রী। যেমন ধান, গম, কলা, যেমন হচ্ছে তোমার নারকেল, তাল, এগুলো সবই হচ্ছে কিন্তু একবীজপত্রী উদ্ভিদ। অর্থাৎ তুমি বাইরে থেকে গাছটাকে তুমি দেখে কিন্তু বুঝতে পারবে না সেই গাছটা একবীজপত্রী না দ্বিবীজপত্রী। এখন কিন্তু পারবে, কারণ তুমি পাতার ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে আইডিয়া তোমার কিন্তু এসে গেল। নেক্সট,
দ্বিবীজপত্রী কী করে বুঝবো? না, দ্বিবীজপত্রী মানে যে সমস্ত উদ্ভিদের জালিকাকার শিরাবিন্যাস রয়েছে। অর্থাৎ জালিকাকার মানে দেখো সমান্তরালে এখানে কোনো জালিকাকার সৃষ্টি হয়নি, অর্থাৎ এখান থেকে যে শিরাগুলো নির্গত হয়েছে সেগুলো পুনরায় এবার শাখা প্রশাখায় বিভক্ত কিন্তু হয়নি। কিন্তু তুমি ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে একটা কাঁঠাল পাতা। কাঁঠাল পাতাটাতে দেখো মধ্য শিরা রয়েছে এবং মধ্য শিরার সাথে দেখো এখানে অনেক উপশিরা নির্গত হয়েছে এবং সেই শিরাগুলো আবার দেখো ভেঙে গেছে এবং আলটিমেটলি একটা জালিকাকার অংশ সৃষ্টি করেছে। অর্থাৎ আমরা এই যদি দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা দেখি, দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় দেখতে পাবো যে সেই উদ্ভিদের পাতায় মধ্যরেখা থেকে যে প্রধান যে শিরা আছে সেই প্রধান শিরার আশেপাশে অসংখ্য শিরা নির্গত হয়েছে এবং যারা জালিকাকারভাবে অবস্থান করছে, সেই জন্য আমরা এটাকে বলছি জালিকাকার বা রেটিকুলেট ভেনেশন। অর্থাৎ আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে জালিকাকার শিরাবিন্যাসযুক্ত উদ্ভিদ হচ্ছে দ্বিবীজপত্রী, অন্যদিকে সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত উদ্ভিদ হচ্ছে একবীজপত্রী। তোমরা তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, তেঁতুল একবীজপত্রী না দ্বিবীজপত্রী।